ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, নবী রাহমাতুল লিল আলামিন 3 দিনের অনাহারি হইয়া নবী রাহমাতুল লিল আলামিন খাবার তালাশের জন্য জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলার দিকে যেতে 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 অনেক পথ অতিক্রম করার পরে হঠাৎ করে একটা জায়গার মধ্যে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া দেখা যায় একজন খ্রিস্টানের আন্ডারে প্রায় 250 জন লোক কাজ করে। যেরকম কয়শো জন লোক? 250 জন লোক কাজ করে। যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এ খ্রিস্টান ভাই, আপনার মাঝে কোনো কাজ আসেনি? কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেননি? বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশেকান জাকের মুহিব্বিন বাবারা, যেই মাত্র এই কথা বলছে ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইছে। চেহারা মুবারকের দিকে তাকাইয়া চিন্তা করে, হাই রে হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, জীবনে কত সৌন্দর্য দেখলাম, কিন্তু ওই যুবকটার চেহারা যে এত সুন্দর আমি খ্রিস্টান আমার জিন্দিগির ভিতরেও কখনো দেখি নাই। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। যেই মাত্র এ কথা ভাবতেছি রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এ ভাই, আপনার মাঝে কোনো কাজ আছে নি? কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেন নি? হয় শুধুমাত্র আমার কাছে একটা কাজ আছে। বলে কি কাজ? এই কাজটা হলো তুমি এক বালতি পানি তুলবা, কুয়া থেকে এক বালতি পানি তুলবা, কুয়া থেকে পানি তুইলা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে দিবা, বিনিময়ে তোমাকে একটা খেজুর দিব। তুমি যত বালতি পানি তুলবা, যতটা খেজুর গাছের গোড়ায় তুমি দিবা, তোমাকে এতটা খেজুর দিয়ে তোমাকে বিদায় করে দিব। ও বন্ধুরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন? নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারকের মধ্যে রশিটা নিয়ে নিল। ওই রশিটা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিন এক বালতি পানি তুললো, 2 বালতি পানি তুললো, 3 বালতি পানি তুললো। এইভাবে তুলতে 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 39 বালতি যেই মাত্র পানি তুলছে, আল্লাহর লীলা বোঝা যায় না। 39 বালতি পানি তোলার পরে যেই মাত্র 40 নাম্বার বালতি পানি তুলতে যাবে, হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে বালতিরা কুয়ার ভিতরে ফইরা গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন ইয়াতিম নবী, 3 দিনের অনাহারি নবী। নবী রাহমাতুল লিল আলামিন একদম দাঁড়িয়ে আছে। ওই খ্রিস্টান লোকটা আইসা নবীরে ডাক দিয়া কয়, এ যুবক, তুমি পানি তুলছো নি? কয় হ্যাঁ পানি তুলছি। কয় বালতি পানি তুলছো? 39 বালতি পানি তুলছি। কয় আর একটা বালতি পানি তুলো, তোমার 40 বালতি হয়ে যাবে, তোমাকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দেওয়া হবে। বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা, ও আমার আশেকান জাকের মুহিব্বিন বাবারা, ও পর্দার নিশির মা বোনেরা গো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতটা ধরে রাখবেন। দেখেন নবীকে মহব্বত করলে কেমন উপকার। ওই খ্রিস্টান লোকটা নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয়, আর এক বালতি পানি তুলো, তোমার 40 বালতি হয়ে যাবে, তোমাকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দেওয়া হবে। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, কেমনে তুলতাম? আপনার রশি তো দুর্বল, আপনার বালতির রশি ছিঁড়ে বালতিরা কুয়ার ভিতরে ফইরা গেছে। ওই খ্রিস্টান লোকটা ডাক দিয়া কয়, এ যুবক, কেমনে পানি তুলবা? আমি এই বিষয়টা জানতে চাই না, আমি চাই তুমি আর এক বালতি পানি তুলো। যে মাত্র এই কথা বলছে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমি 39 বালতি পানি তুলছি, 39টা খেজুর আমার প্রাপ্য, 39টা খেজুর আমার অধিকার, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে বিদায় করে দেন। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন অধিকারের কথা বলছে, খোদার কসম করে বলি, ওই বেঈমান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে টাস করে একটা তাপ্পর লাগাইয়া দিছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগিয়া গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এতিমের মতো তাকিয়ে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো জিবরাইল তুমি কই আছো রে জিবরাইল, তুমি জলদি করে আমার বন্ধু নবীরে কয়া দেও, আমার বন্ধু নবী যেন উনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ওই কুয়ার দিকে ইশারা করে, যেই মাত্র নবী আমার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করছে, শুধুমাত্র পানি নয়, এক বালতি পানি সহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই 40 বালতি পানি দিয়ে দিছে, 40টা খেজুর দিয়ে নবীকে বিদায় করে দিছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ব্যবহার দেখিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বাইরে তুমি যে আমার তাপ্পর দিছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? সুবহানাল্লাহ। কেমন চরিত্র মুবারক আমার নবীর। আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই দিক দিয়ে যাব না। কেমন চরিত্রের যুবক, এত সুন্দর চরিত্র। ভাই আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটার হাত উল্টায়া দেখে, আবার এমনি পাল্টায়া দেখে, সব মধ্যে দেখে কোনো ব্যথা লাগছে নি? ওই ব্যবহারটা দেখানোর পরে ওই লোকটা ডাক দিয়া কয় কি রে, জীবনে কত মানুষের বেতন আটকাইছি, জীবনে কত মানুষের টেকা মাইরা খাইলাম, কিন্তু এত সুন্দর আচার ব্যবহার কেউ আমার সঙ্গে করে নাই। ওই খ্রিস্টান লোকটার অন্তরের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, হায় রে হায়, কি করছি কি করছি কি করছি। যেই লোকটা তারে আঘাত করলে তার পাল্টা জবাব দেয় না, যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলেও পাল্টা জবাব দেয় নাই, ওই লোকটার আমি আঘাত কইরা ফেলাইছি। ওই লোকটা মনে মনে চিন্তা করতে করতে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। তার ঘরের মধ্যে যাইয়া রে যুবক, ঘরের ভিতরে যাইয়া নিজের হাতের মধ্যে একটা ছুরি লইছে। ওই ছুরিটা লইয়া যে হাতটা নবী রাহমাতুল লিল আলামিনকে তাপ্পর মারছে, ওই হাতটারে নিজের হাত দিয়া এইভাবে ছুরি দিয়ে এইভাবে ফুসানো শুরু কইরা দিছে। আস্তে আস্তে তার বডি থেকে তার হাতটারে একদম আলাদা কইরা ফেলাইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 1 মিনিটে শেষ করে দিচ্ছি ঘটনাটা, শেষ করে ফেলি। মিডিয়া, এটা শাকিল এসডি মিডিয়া, বাংলাদেশের মধ্যে খুব মানে বেস্ট একটা চ্যানেল। আপনাদের এই এলাকার ওয়াচটা মিডিয়ার মধ্যে যাবে। আপনারা কি চান না? আপনাকে চান না? আপনাদের ওয়াচটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ দেখো। আপনাকে চান না? খুব সুন্দর একটা মিডিয়া। আমি এই মিডিয়ার সাথে প্রায় অনেকদিন যাবত আমি সম্পৃক্ত আছি। যদি বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনের ওই লোকটার হাতটা লইয়া, কাটা হাতটা লইয়া নবী রাহমাতুল লিল আলামিনকে কুস্তেছে। ওই লোকটা চলে গেছে মসজিদ নববীর ভিতরে, যাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। সালমানের ডাক দিয়া কই, মুরব্বী বাবা গো, ও মুরব্বী বাবা, আমি একজন লোককে খুঁজতেছি, আপনি ওই লোকটার সন্ধান নিতে পারবেন নি? কয় নাম বলো। কি নাম? নামটা তো আমি জানি না। তাহলে তার চেহারার আকার ভঙ্গিমা কি তুমি একটু বলো। ওই লোকটা যেইভাবে নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের চেহারা মুবারকের বর্ণনা দিতেছে, সালমান ফারসি ডাক দিয়া কয়, মনে মনে বলতেছে, হায় রে হায়, ওই লোকটা যেইভাবে বর্ণনা দিতেছে, ওই লোকটা তো আমার নবী রাহমাতুল লিল আলামিন স্যার আর কেউ হতে পারে না। ও বন্ধু রে, সালমান ফারসি ডাক দেয়া কয়, হ্যাঁ এটাই হলো আমার নবী। যেইভাবে বলতেছে, ওই লোকটারে লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে যাই এবার আস্তে করে টোকন দিছে। নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে উত্তর করলেন, কে তুমি, কেন ডাক দিছো? সালমান ফারসি ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আজকে একজন মানুষ আমি আপনার কাছে নিয়ে এসেছি, যেই লোকটা একদম আগন্তুক মানুষ, যেই লোকটা দেখতেই জ্বলন্ত আগুনের মতো দেখা যায়। কেমন প্রেম থাকলে, কেমন ভালোবাসা থাকলে, কেমন জ্বালা থাকলে নিজের হাতটা নিজে খাইতে লাগান যায়, একটু চিন্তা করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আগন্তুক একজন ব্যক্তি আপনার কাছে নিয়ে এসেছি, যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দরজা খুলছে, কুইলা যেই মাত্র ওই খ্রিস্টান লোকটারে দেখছে, খোদার কসম আমার নবী রাহমাতুল লিল আলামিন টান দিয়া ওই খ্রিস্টান লোকটারে ওনার বুক মুবারকের মধ্যে একদম আজাইয়া একদম কোলাকুলি শুরু করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বলে কইলাম, হে আমার আগে মারছে, আগে আর টেঙ্গের নলিটা না আলগা হরের পরেরটা পরে বুঝুন, ঠিক না বে ঠিক? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন কয়, এ যুবক, তুমি তো আমাকে আঘাত করেছিলা,
আঘাত করছিলে, এখন তুমি কেন আইছো? ওই লোকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বড় ভুল করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। উনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হইরা তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, তোর নবী, আপনার কাছে আমি অন্যায় করেছি নবী, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহ